দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। তো দর্শক, আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার 2 দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন এবং প্রথম দিন এসে তিনি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন। তার মধ্যে হলো বিএনপির মহাসচিবের নেতৃত্বে তাদের নেতৃবৃন্দর সাথে এবং এনসিপির মানে যে মহাসচিব আছে, সদস্য সচিব, তার নেতৃত্বে একটা ডেলিগেশন টিম এবং বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটা টিমের সাথে তারা দেখা করেছে। এবং দেখার পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা যখন জিজ্ঞাসা করেছিল যে কী নিয়ে আলাপ হয়েছে, এবং সাংবাদিকটা জিজ্ঞাসা করেছিল যে 71-এর যে অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কি আলাপ হয়েছিল কি না, জবাবে ডাক্তার তাহের বলেছেন না, এই বিষয়গুলো সরকারের বিষয়, সরকার আলাপ করবে। এবং তিনি বলেছেন যে আবার জিজ্ঞাসা করেছে যে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, উনি বলেছেন যে প্রসঙ্গত নির্বাচনের বিষয় এসেছে। এরপরে উনি বলেছেন আমরা স্যারকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলাপ করেছি এবং বলেছেন যে গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে এবং সাউথ এশিয়ার অন্যান্য সবার সাথে কিভাবে সম্পর্ক জোরদার করা যায় সে বিষয় নিয়ে তারা আলাপ করেছেন এবং দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তারা আলাপ করেছেন এবং অমীমাংসিত বিষয়গুলো কিভাবে খুব দ্রুত সলিউশন করা যায় এ বিষয়ে আলাপ করেছে। তো দর্শক, আমরা জানি যে জামাতকে মানে 71-এ জামাতের ইস্যু নিয়ে অনেকে জামাতকে সন্দেহ করে। এজন্য পাকিস্তানের সাথে জামাতের যে ডেলিগেশন টিম, এজন্য সাংবাদিকরা জামাতকে অনেক কোশ্চেন করেছে। জামাতের যে লিডার আছে তিনিও খুবই যুক্তিপূর্ণভাবে উত্তর দিয়েছেন। তার মধ্যে আর একটা খবর আছে যে কালকে জামাতের আমিরকে যে বসুন্ধরা তার আবাসিক এলাকায় বাসায় দেখতে যাবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী এবং বেগম খালেদা জিয়াকে তিনি দেখতে যাবেন তার বাসায়। তো দর্শক, আমরা মনে করি যে দক্ষিণ এশিয়ায় মানে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং গত মে মাসে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেটাকে অনেকে মনে করে যে সে উত্তেজনার পরে পাকিস্তান এখন মোটামুটি একটা ভালো অবস্থায় আছে এবং সে অবস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশও কিভাবে সহায়তা লাভ করতে পারে, যে বাংলাদেশ সরকারকে সে বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে এবং দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের মধ্যে সরাসরি প্লেন যোগাযোগ আর যত দ্রুত অ্যাজ আর্লিয়েস্ট পসিবল কীভাবে শুরু করা যায়। কারণ হচ্ছে বাংলাদেশের পর্যটকরা কিন্তু আগে ভারতে ভ্রমণ করত। তো ভারত গত 5 আগস্টের পরে যে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে, এজন্য বাংলাদেশ থেকে পাকিস্তানে কিন্তু ভ্রমণ করা হচ্ছে ব্যয়বহুল, যেহেতু ডাইরেক্ট ফ্লাইট নাই। এই জন্য আরেকটা হচ্ছে যে কার্গো যদি চালু করে, তাদের বাণিজ্য মন্ত্রী বলেছে যে কার্গো চালু করবে এবং প্লেন চালু করবে সরাসরি, তাহলে বিমানের খরচ মানে বিমানের যে ভাড়া আছে রেন্ট, সেটা অনেক কমবে। এবং আরেকটা খবর হচ্ছে গত 2 দিন আগে বাংলাদেশ সফর করে গেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী এবং তিনি বলেছেন যে খুব দ্রুত সম্ভব তারা এটা করবেন। আর আরেকটা চুক্তি করে গেছেন যে অফিসিয়াল যারা পাসপোর্টধারী আছে তারা বিনা ভিসায় তারা পাকিস্তানে ভ্রমণ করতে পারবে। তো এ হচ্ছে মোটামুটি এই সফরের আপডেট। এবং পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
তবে কী সমঝোতা স্মারক স্বাক্ষর হবে এই বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। তো দর্শক সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।